हेलो फ्रेंड এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন ইনফো গুরুজি। অনলাইন ইনফো গুরুজির তরফ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড 2021-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে আজকে সেই ফর্মুলা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। তো ফ্রেন্ড দেখে নিন মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে। 2019 সালে যারা নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উঠেছিল তারাই 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী। পড়ুয়াদের নবম শ্রেণীর মার্কশিট ও তার সঙ্গে দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের মার্কস রয়েছে। এই দুটো মার্কসের উপর ভিত্তি করে মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। তো ফ্রেন্ড শুক্রবার ফর্মুলা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। 50-50 হারে এই দুটো মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021-এর মাধ্যমিকের রেজাল্ট জুলাইতে ঘোষণা হবে বলে জানালো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এই মার্কশিট পেয়ে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে যখন রাজ্য পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তখন তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফল চরম বলে গৃহীত হবে বলেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে দেওয়া হলো। এরপরে দেখে নিন উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে। 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে মূল্যায়নের পদ্ধতি হিসেবে জানানো হয়। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার যে 4 বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর 40% এবং 2020 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর 60% এবং তার সঙ্গে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নম্বর যুক্ত করে মূল্যায়ন করা হবে। এই ফর্মুলায় উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে পড়ুয়াদের জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে। মূল্যায়নের নম্বর সেক্ষেত্রে কার্যকর হবে না। তো ফ্রেন্ড নবম শ্রেণীর মার্কশিট ও তার সঙ্গে দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের মার্কসের উপর ভিত্তি করে মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। আর 50-50 হারে এই দুটো মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021-এর মাধ্যমিকের রেজাল্ট জুলাইতে ঘোষণা হবে বলে জানালো এই মধ্যশিক্ষা পর্ষদ। আর আপনি যদি ছাত্রছাত্রীরা সন্তুষ্ট না হয় তাহলে যখন রাজ্য পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি থাকবে তখন পরীক্ষা বসার সুযোগ পাবেন আর সেই পরীক্ষার ফলই তখন চরম বলে গৃহীত হবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2019 সালের মাধ্যমিক পরীক্ষা যে 4 বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর 40% এবং 2020 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর 60% এবং তার সঙ্গে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর যুক্ত করে মূল্যায়ন করা হবে। তো ফ্রেন্ড এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে প্রেস করে তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ।